আখিরি জামানা এমন একটা সময় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে আল্লাহ পাক ইসলামের ঝান্ডা ইমানের কালিমার ঝান্ডা আল্লাহ পাক উড়াবে। কালিমার ঝান্ডা সারা পৃথিবী ব্যাপী সারা পৃথিবীতে কালিমার ঝান্ডা উঠবে, কেউ রদ করতে পারবে না, কেউ ইসলামটাকে শেষ করে দিতে পারবে না। আজকে অন্য অন্য ধর্মের মানুষেরা মুসলমানদেরকে গণতন্ত্র শেখাতে আসে, মুসলমানদেরকে সম্প্রীতি শেখাতে আসে। আমাদেরকে সম্প্রীতি শেখাতে হবে না, আমাদেরকে গণতন্ত্র শেখাতে হবে না। গণতন্ত্রের জনক হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহান। গণতন্ত্র তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, যে গণতন্ত্র তিনি প্রতিষ্ঠিত করে গেছেন কিয়ামত পর্যন্ত এমন গণতন্ত্র আর প্রতিষ্ঠিত করা হয়। তোমরা গণতন্ত্রকে হত্যা করছো, গণতন্ত্রকে শেষ করে দিচ্ছ। আজকে আমার যুবক ভাইরা, আজকে আমাদের যুবক মা বোনেরা, তারা এখন খাতা কলম নিয়ে লেখাপড়া করবে, লেখাপড়া শিখবে, স্কুল কলেজে লেখাপড়া সব বন্ধ হয়ে যাচ্ছে। প্রাইভেট স্কুল বেশি বেশি টাকা খরচ, শিক্ষিত মানুষের বড় লোক যাদের অর্থ রয়েছে, পয়সা রয়েছে, তাদের বাচ্চারা মানুষ হবে। বাকি যে অর্থশীল মানুষ তো পৃথিবীতে কম, মধ্যম শ্রেণীর মানুষ তো বেশি, গরিব মানুষ বেশি। সে সমস্ত বাচ্চারা তারা কোথায় যাবে, কোথায় যাবে তারা? আল্লাহ নবী আমার আখিরি জামানা নবী আমার এমন একটি যুগ, এমন একটি সোনালী যুগ তিনি উপহার দিয়েছিলেন, এমন একটি সোনালী সমাজ তিনি উপহার দিয়েছিলেন এই পৃথিবীতে। তারপরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও এমন একটা খেলাফত উপাধি দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন। হযরত ফারুক আযম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এমন খেলাফত উপহার আমাদেরকে দিয়েছিলেন। এমন একটা উপহার খয়রুল কুরুনি কর্মী সোনালী যুগ আমাদের কাছে দিয়ে গিয়েছিলেন। ভাইজানেরা, আবার এ যুগে যার গুরু ধান খায় তার কাছে বিচার হয় না। বর্তমান সরকারেরও বিচার হয় না, বর্তমান সরকারেরও বিচার হয় না। ভাইরা আবার আমি বিশাল কষ্টের মধ্য দিয়ে তোমাদেরকে বলে যাই, আমার ভাইজানেরা, আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে শোনাতে চাই, আল্লাহ নবী আমার, আল্লাহ নবীর সমাজে আনসারীর একজন মেয়ে, আনসারীর একজন মেয়ে কিছু জিনিস চুরি করে ফেলেছে, কোনো অন্যায় করে ফেলেছে, কোনো অপরাধ করে ফেলেছে। কার কন্যা? আনসারী সাহাবীর কন্যা অন্যায় অপরাধ করে ফেলেছে। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীরা কারাগুসো আরম্ভ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার, তিনি বলছেন, হুজুর আমার, তিনি জানাচ্ছেন, হুজুর আমার, তিনি বলছেন, আল্লাহ নবী তিনি যদি আনসারী সাহাবীর মেয়ের ব্যাপারে যদি এই ব্যাপারটা রুখসাত করে দেন, যদি এই ব্যাপারটা ছেড়ে দেন, কতই না ভালো হতো। নবী কানের মধ্যে সম্ভাবটা চলে আসে। আল্লাহ নবী আমার, তিনি দুনিয়া বাদশাহ, নবী আমার, তিনি জানিয়ে দিলেন, ও আমার আনসারী সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বললাম, বাবা আমার কন্যা ফাতেমা যদি এমনটা কাজ করে ফেলত, আমি রাসূলুল্লাহ আমার কন্যা ফাতেমাকেও আমি এই
আছে না